আসলে রেলগাড়ির তলায় পড়ে গাড়িও শেষ, আমিও শেষ মা। আয় হতভাগা, তোকে রেলগাড়ির তলে পড়া শেখাই। সরি, মাফ করে দে মা। মাফ করে দে মা। মারে উড়ে গেলাম রে গেলাম। না মা, আর মারো না মা, অ্যাক্সিডেন্টই ভালো ছিল। রেলগাড়ির তলে দাঁড়া, শয়তান গেলাম রে। থাম বলছি, থাম। আর পারে না বাবু। মাগো, তুই কি নিষ্ঠুর মা। তোর ছেলে খিদে পড়ে, মার খেলে কি পেট ভরে? খিদে তো লাগবেই বাপু, সকালে নাস্তা পানি কিছু না খেয়ে বেরিয়ে গেলি, চল খেতে দেই। খিদে, ভীষণ খিদে পেয়েছে। তোকে নিয়ে আর পারি নে বাপু, নে খা। তুই খেয়েছিস মা? ওরে দুষ্টু ছেলে, তোকে না খাইয়ে আমি কখনো খাই? হ্যাঁ মা, সে কথা তো আমি জানি। তরকারি কেমন হয়েছে বলতো খোকা? দারুণ হয়েছে। টুকর মার দিয়েছে নিশ্চয়ই। বাজে কথা বলবি না বাপু, আমি চাকর বাকরের হাতে রান্না আমার ছেলে মুখে তুলে দিতে পারবো না। আমি বলে দিয়েছি আর টুক্কার মেরে দিচ্ছে। হ্যাঁ, তাই তো বলি, মায়ের হাতের রান্নার মতো লাগছে কেন? এই দেখ মা, তোর জন্যই ফ্রকটা এনেছি। হায়ালা, পাগল ছেলে বাড়ি কি? এই বয়সে আমি ফ্রক পরবো? লোকে বলবে কি উড়ি পাজি ছেলে। মা কখনো ফ্রক পরে? আমার বয়স হয়েছে না? হ্যাঁ মা, হ্যাঁ, তোর বয়স হয়েছে। তুই যে আমার মা। নিশ্চয়ই গত জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ তোকে আমার মা করে পাঠিয়েছে। কি ভাবছিস খোকা? ভাবছি, আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর ছেলে হয়ে জন্ম নেই মা। না বাপু, আমি ভাবছি অন্য কথা। আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর মেয়ে হয়েই জন্ম নেই। তাই নিস মা, তাই নিস, নইলে যে আমার জীবন অপূর্ণ থেকে যাবে মা। কি জানি বাপু, কথায় কথায় চোখে পারি, এসব আমি সইতে পারি না। যাক বাবা, এবার তোর একটা বিয়ে সাজিয়ে দিতে পারলেই বাঁচি।